পিএসএল চ্যাম্পিয়ন নাহিদ রানাদের পেশোয়ার জালমি দলে ঢুকেই শিরোপার স্বাদ পেলেন নাহিদেরও বড় হাত রয়েছে পেশোয়ারকে চ্যাম্পিয়ন করানোর পেছনে। বিশেষ করে পাকিস্তান সুপার লিগের ফাইনালে নাহিদ সহ পেশোয়ার জালমির বাকি বোলারদের বোলিং তোপের সামনে যেন দিশেহারা হয়ে পড়ল হায়দ্রাবাদ কিংসম্যান। ফলাফল, নিজেদের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হবার সুযোগ থাকলেও নাহিদ রানাদের পেশোয়ার জালমির সাথে পেরে উঠল না হায়দ্রাবাদ কিংসম্যান। নাহিদদের বোলিংয়ে কেবল 130 রানের টার্গেটটাই পেশোয়ারকে দিতে পারে হায়দ্রাবাদ। 130 রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই পেশোয়ার হারায় বাবর আজম এবং মোহাম্মদ হারিসের মতো ব্যাটারদের উইকেট। এরপর দ্রুতই বিদায় নেন কুশল ম্যান্ডিস এবং মিচেল ব্রেসওয়েলসও। ফলে ছোট টার্গেট তারা করতে নেমেও ধাক্কা খায় পেশোয়ার জালমি। তবে পেশোয়ার ব্যাটার অ্যারন হার্ডি এবং আব্দুল সামাদ দুজনেই হাল ধরেন ব্যাট হাতে। ফলে শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচ জিতে শিরোপা জিততে বেগ পেতে হয়নি নাহিদ রানাদের। এই নিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল পেশোয়ার জালমি। এর আগে 2017 সালে শিরোপা নিজেদের করে নিয়েছিল পেশোয়ার। তবে এবারের পেশোয়ার জালমির চ্যাম্পিয়ন হওয়াটা বেশ আনন্দের, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য। কেননা এই দলে যে ছিলেন শরীফুল ইসলাম, নাহিদ রানা এবং তানজিদ হাসান তামিম। এর আগে এদিন শুরুতে বোলিং করতে নেমে বল হাতে জ্বলে ওঠেন পেশোয়ার জালমির বোলাররা, যাদের মধ্যে ছিলেন নাহিদ রানাও। জোড়া উইকেট নিয়ে নাহিদ এদিন খরচ করেন 4 ওভারে মাত্র 22 রান। ফাইনালের মঞ্চ বলে কথা, সময় মতোই দলকে বল হাতে কাজের কাজটা করে দেখিয়েছেন নাহিদ। ফলে কেবল 129 রানে অল আউটের শিকার হয় হায়দ্রাবাদ কিংসম্যান। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।